আমার তো খেয়ালই নেই। ও ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, শিউলিওকে চা দিয়েছে, ও বাথরুমে গেছে। ধরো 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 ধরো। রাঙাদি, আপনার শরীর এখন কেমন আছে? আছে একই রকম। ওষুধপত্র ঠিক মতো খাচ্ছেন তো? হ্যাঁ, খাচ্ছি। বয়স তো হয়েছে, এখন আজ ভালো কাল খারাপ। মা, আমি আসছি। কিরে, আজকে পড়া আছে নাকি? হ্যাঁ গো, আজকে দুটো পড়া আছে। ঠিক মতো পড়িস বাবা। ঠিক আছে। জানো ঠাম্মু, মামনি আর বাপি খালি ঝগড়া করে। শাট আপ বিটু। অনি! সারাক্ষণ তো বই নিয়ে বসে থাকো। বলি, সংসার পরিবার তাদের দিকে তোমার নজর আছে? সংসার পালনের ব্যাপারটা তো তুমি ভালোভাবে সামলাও, আমি শুধুমাত্র এর মধ্যে না বললে কি করব? আমি সংসার পালনের কথা বলিনি। তাহলে কি? ছেলে বউয়ের দিকে একবার নজর দিয়েছো? জানো ওদের মধ্যে কি চলছে? কেন, কি হয়েছে? অশান্তি অশান্তি চলছে, দুজনের মধ্যে কথাও বন্ধ। ও সব স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু হয়ে থাকে, ও ব্যাপারে আমাদের মাথা গলিয়ে কোনো লাভ নেই। দেখবে দুদিন বাদে আপনি আমি সব ঠিক হয়ে গেছে। হে ভগবান, কাকে নিয়ে এত বছর সংসার করলাম, দেখছি আমাকেই সব সামলাতে হবে। বেশ হয়েছে, ঠিক হয়েছে। আরো ঝগড়া কর দুজনে। খুব ভালোবেসে বিয়ে করেছিলি না দুজনে? একটু বোঝাপড়া নেই নিজেদের মধ্যে? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর মনের দিকটা একটুও ভেবে দেখলি না? আর তোদের কিছু দেখতে হবে না, যাকে নিয়ে সমস্যা তাকে নিয়ে আমি সঙ্গে করে এসেছি। টিনা, এ কি আপনি? কি চাই আপনার? কিচ্ছু চাই না, ফিরিয়ে দিতে চাই। এটা একটা আনন্দ মুহূর্ত। এরকম আনন্দ ঘন মুহূর্তে একটু মিষ্টি। আরে তাই তো, আমার মিষ্টি বউ সে কোথায়? এ কি বলছেন আপনি? আমি তো সমুখে দিয়ে যুক্তি করে আপনার কাছে মিষ্টিকে পাঠিয়েছি। আরে সে তো আপনি ফোনে আমাকে বললেন যে মিষ্টিকে আমার বাড়িতে পাঠাবেন, তো মিষ্টি তো আমার বাড়ি আসেনি। আমি ভাবলাম আপনি কোথায় সিদ্ধান্ত পাল্টে। না না, আমি কোনো সিদ্ধান্ত পাল্টাইনি। আপনি সিদ্ধান্ত পাল্টাননি? তাহলে মিষ্টি কোথায় গেল? আমরা মাঝ রাস্তায় কিডন্যাপ হয়ে গেছিলাম, শুভদা আমাদের বাঁচিয়েছে। সে কি, কোথায় শুভ? ঠিক আছে বোন, আজ থেকে তুই যা চাইবি তাই করবো আমি। কি রে শুভ, এত বুকে কষ্ট নিয়ে চেপে রেখে দিয়েছিলি? কিছু বলিসনি তো বাবা? ভয়ে যদি তোমাদেরকে হারিয়ে ফেলি। তাহলে কার বৌদি, দেরি কেন? শুরু করে দেওয়া যাক। কি শুরু করবেন? সে কি, সব দুঃখের অবসান। লেটস গো ফর দ্য সেলিব্রেশন। নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে। শোন, যে আগে হাতের লেখা করতে পারবে তাকে আমি একটা চকলেট দেবো। পিসুমনি, এই যে আমার হয়ে গেছে। হয়ে গেছে? হে ভগবান, আকার কোথায়? এই কাঠটাই বা কোথায়? পিসুমনি, আমারটাও দেখো। হয়নি হয়নি, ঠিক করে লেখো। আমি তিনজনকেই চকলেট কিনে দেবো।
টুম্পা কোথায় রে? গা জ্বালা করে শুয়ে পড়েছে। শোন, আজ থেকে তোরা 3 বোন হলি। গা জ্বালা করে। হ্যাঁ? আরে গা জ্বালা নয়, ওটা ওর গা জ্বালা করে। গা জ্বালা করে একেবারে আজ থেকেই। উমা হলি না, আজ থেকে তো তোরা 3 বোনই হলি। একে অপরকে দেখবি, তোদের কাছে মা বাবা নেই। গা জ্বালা করে। দেখো রিয়াদি, আমি ছোট হতে পারি, তবে আমি কিন্তু এখানে প্রথম এসেছি, তাই আমার আবদারটা পিসিমণির কাছে সব থেকে বেশি। গা জ্বালা করে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার গা জ্বালা করছে কোথায়? সে তোমায় পরে একদিন বুঝিয়ে দেবো। রাত অনেক হলো, যাও শুতে যাও। গা জ্বালা করে। চলো। তোর কি মনে হয় হবে? শুইয়ে দে। যাক চল, কি হবে? আরে তো নায়ক হওয়া, ধুইয়ে দে। যাক চলে, কেন হবে না? আলবাদ হবে। মানে তুই যদি একটু দেখ মহেন্দ্র, ভালো হচ্ছে না কিন্তু, আমি বলে দিচ্ছি। এবার এক ঘুষিতে তোকেই ধুয়ে দেবো। আরে চড়ছিস কেন বন্ধু? আমি যখন আছি তখন তো সব প্রবলেম ধুইয়ে যাবে। গাছ গাছ আনবার কথা তো বলনি দিদিমণি। দূর, ভাল লাগে না। গাছ নয়, মাছ মাছ। ও ও ও মাছ, হ্যাঁ মাছ, হ্যাঁ মাছ তো কাল এনেছি তো আমি। বাহ, আনলাম না, এত বড় একটা কাতলা কাল নিয়ে এলাম না, বেশ টিপে টুপে আমি দেখে শুনে নিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেই আপনি টিপে টুপে এনেছিলেন। একেবারে পিত্তিটাই টিপে এনেছেন। ম্যাগো কি তেতো। আমি কালি ওদেরকে না। কি রে মিনি? কে 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 আমায় এই নামে ডাকলো? আমি রে, আমি। কি ভাবছিস তুই? ওদেরকে তাড়িয়ে দিবি? দেবো দেবো, দরকার নেই দেবো। কি লাভ হবে তাতে? কাল ওরা চলে যাবে, পরশু অন্যরা চলে যাবে, তারপর দিন তোর ঘন্টা, বিনতি, রিম্পি ওরা সব চলে যাবে। কি নিয়ে থাকবি তুই? একা হয়ে যাবি তুই, একা, একদম একা। না 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 না, আমি একা হবো না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। শাওয়ার মাওয়ার ছাড়, আমি বলছি বাহারি, যতদিন না ওদের কোনো ব্যবস্থা হয়, তোর বাড়িতে তুই জায়গা দে। অল রাইট, অল রাইট। তুমি যখন বলছো তাই হবে। আফটার অল ইউ আর মাই সুইট পিসিমণি। কি বুঝলেন? তবে আর কি হয়ে যাবে। কেন ভালোবাসা? ছেলেটাকে আর কত মাথায় তুলবে? ও তো আমার কোনো কথাই শুনছে না। আমার কথাটা কানে যাচ্ছে না? আমাকে কিছু বললে? বললাম ছেলেটাকে আর কত মাথায় তুলবে? ও তো আমার কোনো কথাই শুনছে না। ও, তা আমি কি করব? ধ্যাত্তারিকা, যত ঝামেলা আমার না, আমি মা বলে। এই শোন, তোকে পরে কথা বলবো। হ্যাঁ, ওকে, বাই। মা, আমি কলেজে বেরোচ্ছি। হ্যাঁ যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরো। আচ্ছা, তুমি কি আমার কলেজ যাওয়াটা বন্ধ করে দিতে চাও? দরকার হলে তাও করব, যদি মেয়েটাকে না ছাড়ো। তুমি হাসালে মা। তোমার কি ধারণা আমি এমবিএ পড়া বন্ধ করে দিয়ে বাড়ি বসে তোমার পা টিপবো? হ্যাঁ করবে, মেয়েটাকে ছাড়ো তো। হ্যালো হ্যালো।
কে আপনি? হ্যালো হ্যালো হ্যালো, আমি আমি হ্যাঁ, কে আপনি? আমি কৌশিক। হ্যালো, আমি কৌশিক। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছেন না? না, আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন। কাল সারাদিন ফোন করনি কেন? কেন করিনি জানলে তুমি অবাক হবে। নতুন প্রেমিকা জুটেছো বুঝি? কি বলছো? বললাম তো অবাক হবে। কি আর অবাক হবো? কাল সারাদিন আমার কিভাবে কেটেছে জানো? সত্যি বড় ভুল হয়ে গেছে। আগে আমার কথাটা শোনো, দেখবে তোমার আর কোনো রাগ থাকবে না। আগে ফোন করনি কেন আমায় বলো, তারপর অন্য কথা। আমি এখন আমার বন্ধুর বাড়ি ঢাকুরিয়ায়, বুঝলে? ওমা, সে কি? তুমি যে বললে সামনের সপ্তাহে আসবে। আর বলো না, নির্মলবাবুর স্ত্রী কোন এক অচেনা অজানা লোকের সঙ্গে পালিয়ে গেছে। তাই জন্য নির্মলবাবু মনের দুঃখে। এই কি ভাবছো কাবেরী? কোনো কিছু ভুল হচ্ছে না তো? 2-4 দিনের মধ্যে হয়তো ফিরে আসবে। ফিরে আসবে? কোথায় গেছে সেই তো। কাবেরী কি ভাবছো বলো দেখিনি। মানে বিয়ে। বিয়ে? বিয়ে মানে? বিয়ে মানে 7 পাকে বাঁধা, সিঁদুর পরানো, সেটা কি ভোলা যায়? বাবার খুব শখ ছিল ছেলের জন্ম দেওয়ায়, কিন্তু মা আমাকে জন্ম দেওয়ায় বাবা মাকে ছেড়ে। শুধু কি এই দোষেই, না তোমার মায়ের অন্য কোনো দোষ ছিল? মাসিমা, এসব কি বলছেন আপনি? তোমার লজ্জা করে না সৌরভের মতো একটা ভালো ছেলের জীবন নষ্ট করতে? আমি তোমায় বলছি, তুমি সৌরভের জীবন থেকে সরে যাও। মাসিমা, আপনি কি বলছেন এটা? কি হলো? যাও। কি বলেছো তুমি মুনকে? যা বলেছি ঠিক বলেছি। যার বাবার ঠিক নেই সে হবে কিনা আমার ছেলের বউ? মা, তুই কি ওই মেয়েটার জন্য আমার সাথে ঝগড়া করবি? করব। ঝগড়া তো অনেক কিছু নিয়ে করতে পারি, অনেক কিছু নিয়ে ঝগড়া করতে পারি। কৌশিককে কে? কৌশিক, তার সাথে তোমার কি সম্পর্ক বলো? কাম অন, স্পিক আউট। তুই আমাকে এ কথা বলতে পারলি? আমাকে সন্দেহ করার আগে তোর মুখে আটকালো না? না আটকালো না, আটকালো না। এই বয়সে এসে সৌরভ, ওদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। শান্ত হও। ও শুধু আমার হাতটা ধরেছিল। আমি জানি তোমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কৌশিক আমার জীবনে ছিল দমকা হাওয়ার মতো। ও আমায় মনে করিয়ে দেয় আমার ছেলেবেলার কথা, যে আমার পাশে থেকেছে। ওই আমায় পরামর্শ দিয়েছে সৌরভ আর মুনমুনের সম্পর্কটা মেনে নিতে। আমার সংসারে আবার খুশি ফিরে এসছে। তবে কেন চলে গেল? কেন সমাজের চোখে আমাদের সুন্দর সহজ সরল সম্পর্কটা রয়ে গেল না চিরদিনের জন্য? তুমি যে ফোনটা বদলে ফেলেছ, সে কি শুধু সমাজের ভয়? তবে তুমি জেনে রাখো, তোমায় নিয়ে এটাই আমার ডায়েরির শেষ পাতা।